স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমার ঠিক আগের ভিডিওতেই আমি আপনাদের জানিয়েছিলাম যে আমেরিকা ৪,৫০০ কমান্ডো নিয়ে হরমুজ প্রণালীতে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ৪৮ ঘন্টার চরম আলটিমেটাম দিয়েছিলেন। মনে হচ্ছিল মধ্যপ্রাচ্য হয়তো এই শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধটা মধ্যপ্রাচ্যে এই বুঝি লেগেই গেল। কিন্তু দর্শক, আন্তর্জাতিক কূটনীতি আর যুদ্ধের ময়দান এমন এক জায়গা যেখানে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পুরো পাশা উল্টে যায়। আপনি ভাবতেও পারবেন না গত কয়েক ঘন্টায় গেমটা কতটা ঘুরে গেছে। যিনি হুঙ্কার দিচ্ছিলেন যে পুরো ইরানকে অন্ধকারে ডুবিয়ে দেব, সেই সুপার পাওয়ার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই ইউটার্ন নিয়েছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যে খবর এখন সামনে আসছে তা গোটা বিশ্বকে চমকে দিয়েছে। আমেরিকা মাঝপথেই ব্রেক কষেছে। আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, হঠাৎ কি এমন ঘটল? খোদ হোয়াইট হাউস কেন পিছিয়ে গেল? ট্রাম্প কি তাহলে ইরানের পাতা ভয়ঙ্কর ফাঁদ দেখে ভয় পেয়ে গেলেন? চলুন আজকের এই ভিডিওতে একদম লেটেস্ট ব্রেকিং আপডেটগুলো আপনাদের জানাই, যা শুনলে আপনারা রীতিমতো চমকে যাবেন। দেখুন, যুদ্ধের ময়দান থেকে একটা বিরাট খবর, একটা ব্রেকিং হট নিউজ সামনে আসছে। ট্রাম্প শেষমেশ ইরানের কাছে মাথা নত করেছেন। বলতে পারেন তিনি ভয় পেয়ে গেছেন। কিছুক্ষণ আগেই, মানে আজ 23শে মার্চ সন্ধ্যায় তিনি এই মুহূর্তে একটি বিবৃতি জারি করেছেন। আমরা যখন এই ভিডিওটি রেকর্ড করছি, ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে পুরো ইরানকে অন্ধকারে ডুবিয়ে দেওয়ার যে আলটিমেটাম তিনি দিয়েছিলেন, সেই সিদ্ধান্ত আপাতত তিনি স্থগিত রাখছেন। অর্থাৎ একরকমভাবে ট্রাম্প এখন ব্যাকফুটে। আর ট্রাম্পের এই বিবৃতিটাই তার আতঙ্কের প্রমাণ, যে পরিষ্কার দেখিয়ে দিচ্ছে এই বিবৃতিটা ইরানের প্রস্তুতি দেখে ট্রাম্প কতটা ঘাবড়ে গেছেন। কিছুক্ষণ আগেই তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমি যুদ্ধ বিভাগকে নির্দেশ দিয়েছি যে ইরানের পাওয়ার প্ল্যান্ট এবং জ্বালানি পরিকাঠামোর উপর সব ধরনের সামরিক হামলা যেন আগামী 5 দিনের জন্য স্থগিত রাখা হয়। অর্থাৎ আগামী 5 দিন আমেরিকা নিজেদের তরফ থেকে কোনো হামলা চালাবে না। আর এই কথাটা আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথকে জানিয়ে দেওয়া হয়েছে, কমান্ডারদেরও জানিয়ে দেওয়া হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট খোদ সেন্ট্রাল কমান্ডকেও এই নির্দেশ দিয়ে দিয়েছেন যে আগামী 5 দিন আমেরিকা ইরানের কোনো পাওয়ার প্ল্যান্ট, এনার্জি সেক্টর বা ইনফ্রাস্ট্রাকচারে হামলা করবে না, আক্রমণ করবে না। সোজা কথায় বলতে গেলে ট্রাম্পের তরফ থেকে এটা আগামী 5 দিনের জন্য এক প্রকার অঘোষিত যুদ্ধবিরতি বা সিজফায়ার। আর দর্শক, এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয়টা হলো, গত কয়েকদিন ধরে ট্রাম্প মিশর, তুরস্ক এবং ওমানের মাধ্যমে ইরানের উপর চাপ সৃষ্টি করছিলেন, যাতে কোনো না কোনোভাবে পর্দার আড়ালে তাদের মধ্যে একটা আলোচনা বা কথাবার্তা শুরু হয়। আর ট্রাম্প নিজেই উল্লেখ করেছেন, তিনি বলেছেন, আমি এটা জানতে পেরে আনন্দিত যে গত 2 দিন ধরে আমেরিকা এবং ইরানের মধ্যে খুব ভালো এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি আরও বলেন যে গত 48 ঘন্টায় আমাদের মধ্যে বেশ ভালো এবং পজিটিভ কথাবার্তা হচ্ছে। আর আমি চাই না যে মধ্যপ্রাচ্যে এবং উপসাগরীয় দেশগুলোতে এত অশান্তি ছড়িয়ে পড়ুক। আর সেই কারণেই আমি আগামী 5 দিনের জন্য এই যুদ্ধকে এক প্রকার থামিয়ে রাখছি। এবার আপনারা যদি একটু খেয়াল করেন, ট্রাম্প এর আগে যে পজিশন নিয়েছিলেন, যেখানে তিনি 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে বলেছিলেন যে হরমুজ প্রণালী খুলে দিন, তা না হলে পুরো ইরানকে আমি অন্ধকারে ডুবিয়ে দেব। হরমুজ প্রণালী খুলতে 4,500 কমান্ডো নামাবো, যতগুলো বিদ্যুৎ কেন্দ্র আছে, সেটা পারমাণবিক হোক, গ্যাসে চালিত হোক, কয়লায় হোক, সব কটাকে ধ্বংস করে দেব। ট্রাম্প কিন্তু তার সেই অবস্থান থেকে পিছিয়ে এসেছেন। আপনারা বলতে পারেন যে তিনি এখন ব্যাকফুটে আছেন এবং কোনো না কোনোভাবে একটা আপোষ বা কম্প্রোমাইজ চাইছেন। তিনি যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইছেন, কারণ নেতানিয়াহু কোথাও না কোথাও তাকে ফাঁদে ফেলে দিয়েছেন। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, যদি ট্রাম্প সত্যি পিছিয়ে যান, তবে দর্শক, আমি অত্যন্ত দায়িত্বের সাথে একটা কথা বলছি,
এই মুহূর্তে যেভাবে ইসরায়েলের উপর একের পর এক ভয়ঙ্কর হামলা হচ্ছে, তাদের পুরো এয়ার ডিফেন্স সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ইসরায়েল একা কোনোভাবেই এই যুদ্ধকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। ইসরায়েল একা ইরানের সাথে লড়তে পারবে না। আর আমেরিকার এই 5 দিনের জন্য পিছিয়ে আসাটা এই যুদ্ধের একটা বিশাল বড় টার্নিং পয়েন্ট। তাৎক্ষণিকভাবে এটাকে ইরানের একটা বড় জয় হিসাবেই দেখা হবে। আর আমি এটা বলতে পারি যে এই যুদ্ধের রিমোট কন্ট্রোল, যেটা আমি আগেও বারবার আপনাদের বলেছি এবং আবারও বলছি, এই রিমোট কন্ট্রোল এখন মুস্তাফা খামেনির হাতে চলে এসেছে। এখন দর্শক, ট্রাম্প কিন্তু এমনি এমনি পিছিয়ে আসেননি, এমনি এমনি তিনি আপোষ করছেন না। এর আসল কারণ হলো ইরান যেভাবে তাদের একটা হিট লিস্ট বা টার্গেট তৈরি করেছিল, যে ট্রাম্প যদি তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা করেন তাহলে ইরান পুরো উপসাগরীয় অঞ্চলকে অন্ধকারে ডুবিয়ে দেবে। তারা জলের সাপ্লাই বন্ধ করে দেবে, গ্যাসের সাপ্লাই বন্ধ করে দেবে, তেলের সাপ্লাই আটকে দেবে। আর ওই অঞ্চলে যতগুলো আমেরিকান কোম্পানি আছে তাদের হেডকোয়ার্টার এবং অফিসগুলোকে ধ্বংস করে দেবে। ইরানের এই যে হুমকি বা তাদের যে এই প্রস্তুতি ছিল, এর সামনেই ট্রাম্প থমকে গেছেন। আর দ্বিতীয় সবচেয়ে বড় কারণটি হলো গত 48 ঘন্টায় ইসরায়েলের উপর যেভাবে বোমা বর্ষণ হচ্ছিল, ইরানের মিসাইলগুলো যেভাবে আছড়ে পড়ছিল ডিমোনা শহর, আরাদ শহর, জেরুজালেম, এছাড়া তেল আবিব এবং হাইফা বন্দর, এই শহরগুলোর উপর যেভাবে হামলা হচ্ছিল তাতে প্রচুর মানুষের মৃত্যু ও হতাহতের খবর আসছিল। ইসরায়েলও ভীষণ ঘাবড়ে গিয়েছিল। আর সম্ভবত এই কারণেই নেতানিয়াহু গতকাল বলেছিলেন যে ডিমোনা আর আরাদ শহরে তিনি যে সন্ধ্যাটা দেখেছেন সেটা তার জীবনের সবচেয়ে কঠিন একটা সন্ধ্যা। আর এই প্রথমবার নেতানিয়াহু বিশ্বের কাছে আবেদন করেছেন যে দুনিয়া আমাদের সাহায্য করুক। দেখুন, মূলত এই দুটো দিক ছিল, একদিকে ইরানের হিট লিস্ট আর অন্যদিকে ইসরায়েলের ধ্বংসলীলা, সেই সাথে উপসাগরীয় আরব দেশগুলোর রাজাদের আতঙ্ক, যেগুলোর কারণে ট্রাম্পকে পিছিয়ে আসতে হয়েছে। তিনি আলটিমেটাম দিয়েছিলেন ঠিকই, কিন্তু এখন বলছেন যে 5 দিন পর তিনি আবার ঠিক করবেন যে হামলা করবেন কি করবেন না। এর মধ্যেই আবার ইরানের ইসলামিক সেনার মুখপাত্র বলেছেন যে ট্রাম্প ভয় পেয়ে গেছেন, তিনি ব্যাকফুটে চলে গেছেন, তিনি ব্যাকডাউন করেছেন, অর্থাৎ নিজের আলটিমেটাম থেকে পিছিয়ে এসেছেন। দেখুন, এটা স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে যে এই মুহূর্তে ইসরায়েল এবং আমেরিকা ইরানের সেনাকে দেখে কতটা আতঙ্কিত। ইরানের মুখপাত্র আরও একটা কথা জানিয়েছেন যে আমেরিকা এবং ইরানের মধ্যে সরাসরি কোনো কথাবার্তা হয়নি, কোনো অফিসিয়াল আলোচনা হয়নি। আর যদি মিশর বা তুরস্কের মাধ্যমে কোনো কথাবার্তা হয়েও থাকে, তাতে ইরানের তরফ থেকে কারা যুক্ত আছেন সে বিষয়ে ইরানের সেনার তরফ থেকে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি। অর্থাৎ এক প্রকার ট্রাম্পের সাথে সরাসরি আলোচনার কথা অস্বীকার করে দিয়েছে ইরানের সেনাবাহিনী। অন্যদিকে দর্শক, ইরানের মিডিয়া বলছে যে ট্রাম্প স্যারেন্ডার বা আত্মসমর্পণ করেছেন। ট্রাম্প ইরানের কাছে মাথা নত করেছেন এবং পুরো ইরানে এটাকে এক প্রকার তাদের বিজয় হিসাবেই দেখা হচ্ছে। সেখানকার মিডিয়া থেকে অন্তত এই ধরনের ইঙ্গিত তো পাওয়াই যাচ্ছে যে ইরান জিতে গেছে। আর অন্যদিকে ইসরায়েলের জন্য সামনের রাস্তা এখন অত্যন্ত কঠিন। একা একা যুদ্ধ করা ইসরায়েলের পক্ষে মোটেও সম্ভব নয়। আর এমনিতেও গত 2-3 দিন ধরে ইসরায়েলের শহরগুলোর উপর যে ভয়াবহ মিসাইল হামলা হয়েছে তাতে আর কি বা বলবো। যাই হোক, এখন দেখার বিষয় ভবিষ্যতে কি হয়। ভবিষ্যৎ বলতে আগামী 48 ঘন্টায় কি হতে চলেছে। তবে এখানে সবচেয়ে বড় প্রশ্নটা হলো এর আসল কারণটা কি? কি এমন আসল কারণ ছিল যার জন্য ট্রাম্প মাঝপথে এসে একেবারে ভোল পাল্টে ফেললেন? তিনি মাথা নত করলেন, আত্মসমর্পণ করলেন, 5 দিনের জন্য যুদ্ধ থামিয়ে দিলেন বা আলোচনার জন্য রাজি হয়ে গেলেন। আসল কারণটা কি ছিল? আমার মনে হয় মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, বিশেষ করে সৌদি আরব, ইউনাইটেড আরব এমিরেটস, কাতার, এদেরও একটা বিশাল বড় চাপ ছিল ট্রাম্পের উপর। আর এক প্রকার বাধ্য হয়েই ট্রাম্পকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। যদিও একটা আলটিমেটাম দিয়ে সেখান থেকে পিছিয়ে আসা, এটা আমেরিকার সম্মান বা
প্রেস্টিজের উপর একটা বিশাল বড় ধাক্কা। আমেরিকার গরিমা এতে অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে। সুতরাং সামনে এক বিশাল পরিস্থিতি অপেক্ষা করছে। এখন এ বিষয়ে আপনাদের কি মত? আমেরিকা কি সত্যি ভয় পেল, নাকি এটা তাদের নতুন কোনো চাল? কমেন্ট বক্সে আপনাদের রায় অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে।